মাত্র 4টি উইকেট দরকার ছিল শেষের পুরো একদিনে। আমরা অনেকেই তা ভেবেওছিলাম যে ভারত হয়তো লাঞ্চ করতে যাওয়ার আগেই এই 4টি উইকেট নিয়ে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে মনের ফুর্তিতে লাঞ্চটা করবে। কিন্তু হায় হায়, এটা কি হলো? শেষের দিনে শেষ 4টি উইকেট ভারত ফেলতেই পারলো না পুরো দিন খেলেও। মাত্র 4টি উইকেট নিয়ে শ্রীলঙ্কা পঞ্চম দিনে যে লড়াইটা করলো তা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। বলতে পারেন শ্রীলঙ্কার কাছে এটি নৈতিক জয়। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা দাঁড়িয়েছিল 229 রানে 6টি উইকেট হারিয়ে, আর পঞ্চম দিনের শেষে শ্রীলঙ্কা 9টি উইকেট হারিয়ে 429 রানে দাঁড়িয়ে, অর্থাৎ ম্যাচ ড্র। শেষের দিনে ভারতের দরকার ছিল 4টি উইকেট। পুরো দিন বল করে ভারত 3টি উইকেট ফেলতে সক্ষম হলেও শেষ উইকেটটি ফেলতে ব্যর্থ হয়েছে ভারত। শ্রীলঙ্কার হয়ে যে ব্যাটারটি চিত হয়ে সারাদিন দাঁড়িয়েছিলেন তিনি হলেন সোনাল দিনুসা। দিনের শেষে 133 রান করে অপরাজিত থাকলেন এবং শেষে ব্যাট করতে আসা অসিতা ফার্নান্ডো একটিও রান না করে 24টি বলের মোকাবেলা করেছেন। আর ব্যর্থতা বলতে পারেন ভারতীয় বোলিং বিভাগের। আজ অনেকেই ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ না থাকাটা মনে ব্যথা অনুভব করবে। পেসার থেকে স্পিনার সব ধরনের অস্ত্র প্রয়োগ করেছেন ভারত অধিনায়ক শুভমন গিল, কিন্তু সব অস্ত্রই ব্যর্থ হয়েছে। এমনকি শুভমন গিল নিজেও বল করেছেন, সঙ্গে যশস্বী জয়সওয়াল কিংবা ধ্রুব জুরেলকেও বল করিয়েছেন, কিন্তু শ্রীলঙ্কা ভারতীয় সব বোলারদের বল অনায়াসে মোকাবিলা করেছেন এবং দিনের শেষে দলকে এক খুশির বাতাবরণে মুড়ে দিয়েছেন শ্রীলঙ্কা ব্যাটাররা। দিনের শেষে ম্যাচ ড্র করা ছাড়া আর কিছুই উপায় ছিল না দুই দলের কাছে, এবং এই জেতা ম্যাচ ড্র করে ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার অঙ্কটা আরও কঠিন করে বসলো। আর ভারতের এই জেতা ম্যাচ ড্র হয়ে যাওয়ার পিছনে কী কারণ আছে বলে আপনার মনে হয়? জসপ্রীত বুমরাহ না থাকা, কিংবা কুলদীপ যাদবকে দলের সুযোগ না দেওয়া, নাকি অন্য কিছু কারণ বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।